আপনাদের আজ আমার জন্য একটা উপকার করতে হবে, সেই জন্যই এখানে আমি এসেছি। আমি এখানে একটা বিয়ে দিতে চাই। কার বিয়ে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ উকিল কাকা, আপনি আপনি কোথায় বলুন তো? আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার বলো? তুমি বলছো বাড়িতে যেতে, ওদিকে অংশুমান আবার আমাকে বললো মন্দিরে যেতে। কার বিয়ের ব্যাপারে কি জানো? কার বিয়ে ঠিক হলো এইভাবে হঠাৎ করে? আপনি কি বলছেনটা কি? বিয়ে? কার বিয়ে? না না, আপনি ভুল শুনেছেন। বর্দা হঠাৎ আপনাকে বিয়ের কথা বলতে যাবে কেন? এই বিয়ে কার বিয়ে? অংশু কি বলেছে? বর্দা নাকি উকিল কাকাকে কার বিয়ের কথা বলেছে। উনি এখন মন্দিরে যাচ্ছেন। হ্যালো বিমান, হ্যাঁ হ্যাঁ উকিল কাকা, আপনি বলুন। হ্যাঁ, অংশুমান তোমাদের এ ব্যাপারে কিছু জানায়নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু উকিল কাকা আপনি বুঝতে পারছেন না, বর্দা কি জানাবে? আমি তো আমি জানতাম আবার একটা গন্ডগোল পাকাবে। মন কু ডাকছিল, আবার না সব হাতের বাইরে বেরিয়ে যায়। না না না, যে ব্যাপার হোক এবার আমাকে হাল ধরতেই হবে। আমার কি করব আমি? বিমান 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 এদিকে হ্যাঁ, হ্যাঁ, উকিল এদিকে কাকা, এক আয়। মিনিট, তুই তুই এদিকে আয়। তুই উকিল ঠাকুরপোকে বল যে অংশুর তো মাথা ঠিক নেই, তাই ওই ডিভোর্সের কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে আমাদের এখানে যেন চলে আসে, আমাদের হাতে যেন দিয়ে দেয়। হ্যাঁ উকিল কাকা, হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। কিন্তু অংশু কার বিয়ের কথা বলল? শুনুন বাবু, এসব কি হচ্ছেটা কি? এটা দেবস্থান, এখানে এমন ভাবে হিংসা চলে না। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমি এদের দুজনের বিয়ে দেব। আপনারা যোগাড় যন্ত্র করুন। কি বলছেন আপনি? আলো আলো তো আপনার স্ত্রী। এই মন্দিরেই আপনি ওকে বিয়ে করেছিলেন অংশুবাবু। আর এই মন্দিরেই আবার ওর বিয়ে দেব। আপনাদের যা বললাম তাড়াতাড়ি করুন, আমার হাতে সময় বেশি নেই। আমি কোথায়? আপনি? উনি কি খুব অসুস্থ? আরে এই ছেলেটি বাকে? আপনাদের কি বললাম আমি? যা বললাম সেটা ব্যবস্থা করুন, দেরি করবেন না। কিন্তু আপনি যেটা করছেন সেটা তো শাস্ত্রের। আমি আপনাদের কোনো পরামর্শ চাইনি। আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি এবং এটাই আমার শেষ কথা। আমি আলোর বিয়ে দেব। এই মণ্ডপেই দেব। আমি আলোর বিয়ে দেব, এই মণ্ডপেই দেব, এই মণ্ডপেই দেব। যেখানে একদিন আমি ওকে সিঁদুর পরাতে বাধ্য হয়েছিলাম সেখানে। বুঝেছেন আপনারা?
অংশু আলোকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে মন্দিরে গেল কেন? আর কার বিয়ের কথা বলছে? আমি তো কিছুই... না 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 বিমান, আমাদের কিন্তু এক্ষুনি যাওয়া উচিত। এখানে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবলে কিচ্ছু হবে না, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত এখন। কিন্তু মা, উকিল কাকাকে তো এই বাড়িতে আসতে বলেছো, তা এখন কি বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক হবে? কাগজপত্রগুলো হাতে পেয়ে তারপর না হয়? মা, তাছাড়া দাদার তো আলোকে নিয়ে এ বাড়িতেই আসার কথা, তাই না বিমান? কিন্তু মন্দিরের কাজকর্ম তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, তাই না? দেখো, অংশু যদি আলোকে নিয়ে এ বাড়িতে আসে তো ভালো, যদি না আসে তখন আমাদের তো যাওয়া উচিত। আর আমি কিছু বুঝতে পারছি না, কার বিয়ে, কিসের বিয়ে, কিচ্ছু। ফোন, কে ফোন করেছে? হ্যালো, আরে কে? ছেলেটা না? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হালদার মশাই, হ্যাঁ মন্দির থেকে, বলুন। মশাই, হ্যাঁ মা তো আছে, হ্যাঁ হালদার মশাই মন্দির থেকে ফোন। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছিলাম যে অংশুমান বাবু তো এদিকে একটা বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসে আছেন, আপনারা শিগগির আসুন। আমরা বুঝতে পারছি না ওকে সামলাবো কি করে। কেন, কি করেছে অংশু? উনি বলছিলেন, আরে কি করেছে সেটা তো বলুন। উনি যে নিজের স্ত্রীর বিয়ে দিতে চাইছেন। কি বলছেন আপনি? অংশু আলোর বিয়ে দিতে চাইছে? ওনাকে আমরা কিছুতেই কিছু বোঝাতে পারছি না, পাগলের মতো করছেন। না না হালদার বাবু, অংশু যেমন বলছে আপনি তেমনই করুন। হ্যাঁ, আমাদের অংশু সিদ্ধান্তে সায় আছে। আমরা যতক্ষণ না যাই, অংশু যেভাবে বলছে সেভাবে বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু হবে হালদার বাবু, এ বিয়ে হবে। আপনি শুধু আমরা যতক্ষণ না পৌঁছই ততক্ষণ পর্যন্ত ওই বিয়ের আচার অনুষ্ঠানটা শুরু করবেন না। আর যদি দেখেন কোনো গন্ডগোল বা চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাহলে না হয় আপনি ওই আলোকে একটা ঘরে আটকে রাখবেন, মানে চোখের আড়াল করবেন না, ঠিক আছে? রাখি? মা, ও মা, মা বলুন না কি বললো হালদার বাবু। আমি তো বিমান, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো দময়ন্তী, নিজের কানকে বিশ্বাস করো, এরপর নিজের চোখকে বিশ্বাস করবে তুমি। যখন দেখবে অংশুমান লাহিড়ী নিজের হাতে নিজের বউয়ের সম্প্রদান করছে অন্য কারোর হাতে। অংশুমান বাবু, আমার মনে হয় কিন্তু একজন ডাক্তার ডাকা প্রয়োজন, এদের চিকিৎসার দরকার। ভদ্রলোকের অবস্থা কিন্তু খুব একটা ভালো লাগছে না। সুজয় বাবু, খুব কষ্ট হচ্ছে না? সুজয় বাবুর এই অবস্থা আমি করেছি। আমি এখানে কোনো ডাক্তার বুদ্ধি ঢুকবে না, এ মন্দির লাহিড়ীদের। আমি যেটা বলছি সে কথার কোনো নড়চড় হবে না। আপনি কেন এমন করছেন? আমার কথাটা শুনুন না, আপনি তো এমন মানুষ নন। ব্যাস আলো, আর কোনো কথা বলার তোমার দরকার নেই। তোমার স্বরূপটা আমি বুঝে গেছি। লাগলো চোখে